আসসালামু আলাইকুম। আমি আজ এখানে করব আমের আচার। আমের আচার করার জন্য প্রথমে আমি আমগুলো কেটে পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমগুলো কয়েকবার ধুয়ে নিয়েছি। আমগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। এরপর আমগুলো থেকে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। তারপর একটি স্ট্রেনারে আমগুলো ঝরিয়ে নেব। তারপর আমগুলোর মধ্যে হলুদ মেখে নেব। এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না। তারপর আলাদা আলাদা পাত্রে আমগুলো শুকিয়ে নেব। আমি এখানে শুধু 1 দিন রোদে দেব, যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। আমের আচার বানানোর জন্য প্রথমে তৈরি করে নেব মশলা। এখানে আমি 5 কেজি আম নিয়েছি। এজন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি সরিষা। তারপর নিয়েছি কিছুটা রসুনের কোয়া। এখানে আমি 6-7টা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি 6-7টা কাঁচামরিচ নিয়ে একসাথে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি আস্ত ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, পাঁচফোড়ন। এগুলো আমি একসাথে টেলে নেব। খুব কড়া করে টালবো না, এখানে মিডিয়াম টু লো হিটে টেলে নেব। এখানে আমি দিয়ে দেব 4টা এলাচ আর দারচিনি, দিয়ে এগুলোর সাথে হালকা আঁচে টেলে নেব। এগুলি একটু মুচমুচে হলে নামিয়ে নেব। তারপর আমি গুঁড়ো করে নিয়েছি। এই তো আমি মশলা গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি আদা কুচি, নাগামরিচ আর কিছুটা রসুনের কোয়া। তারপর আমি এখানে একটি বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, 5-6টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মৌরি। এখানে আমি 2 চামচ পরিমাণ মৌরি দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ভাজা হয়ে যখন ঘ্রাণ বের হবে, তখন আমি দিয়ে দেব সরিষা এবং রসুন যে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে এটা আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এখানে ছিল অরিজিনাল সরিষার তেল, আর সেই সাথে ছিল সরিষা বাটা। এটার ঝাঁজটা এত ভালো লেগেছিল কি বলবো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আমগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়া। এখানে আমি 3-4 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবার এগুলি আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা আর কোনো মরিচ ব্যবহার করব না, এখানে আমি নাগা মরিচটা ব্যবহার করব। এজন্য আমি আর অন্য কোনো মরিচ ব্যবহার করছি না। তারপর আমি দিয়ে দিব আমার পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণ চিনি। আমার এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। আচারটা কিছুটা টক থাকবে, কিছুটা মিষ্টি থাকবে, আবার ঝালও থাকবে। আর এই আচারটা আম কিছুটা গলে যাবে আর কিছুটা আস্ত থাকবে। এই আচারটা খেতে বেশ ভালো লাগে। তারপর দিয়ে দেব, যখন আচারটা প্রায় হয়ে আসবে, নামানোর প্রায় 10-12 মিনিট আগে আমি দিয়ে দেব আদা কুচি আর রসুনের কোয়াগুলো যে রেখেছিলাম সেগুলো, আর গুঁড়া মশলা থেকে অর্ধেকটা মশলা আমি এখানে দিয়ে দেব, আর বাকি মশলাটা আমি পরে ব্যবহার করব। এই যে দেখুন, আম কিছুটা গলে এসেছে, আবার কিছুটা আস্ত রয়ে গেছে। এগুলো দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিব এখানে 1 বোতল ভিনেগার। ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আচার কখনোই নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে আচারটা। এই তো আচারটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব নাগামরিচ। তারপর দিয়ে দিব বাকি যে গুঁড়া মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব একটু বিট লবণ।
এই নাগামরিচে খুব কড়া ঝাল হবে না, তবে ঝাল হবে এবং মিষ্টিও থাকবে, টকও থাকবে। এই আচারটা খেতে যে এত ভালো লাগে কি বলবো। এভাবে একবার আচার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে সেখান থেকে আমি ভিডিও করতে উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।